আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار রাওয়াহু মুসলিম। বিশিষ্ট সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করল, এমন অবস্থায় মৃত্যুবরণ করল, লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে আল্লাহর সাথে কোনো কিছুকে সে শরীক করেনি, এই শিরক ছাড়া যদি মৃত্যুবরণ করতে পারে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে। মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ, আর যে মৃত্যুবরণ করলো শিরক করতে করতে, শিরক করেই মারা গেল, সে ব্যক্তি দাখালান নার, জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, হাদিসটি খুব সংক্ষিপ্ত একটি হাদিস, কিন্তু জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার জন্য একটি যথেষ্ট নির্দেশক হাদিস। যে আমি যদি শিরক মুক্ত অবস্থায় দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী। আর যদি শিরক করতে করতেই মারা যায়, শিরক আমি নিয়েই মারা যাই, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। এই হাদিসটির মাধ্যমে এই বার্তা আমরা পাচ্ছি। তাই আমাদেরকে শিরকের ব্যাপারে সবসময় সচেতন হতে হবে। শিরক আমরা অনেক সময় কথার মাধ্যমে করে থাকছি, অনেক সময় আমলের মাধ্যমে করছি, অনেক সময় আকীদার মাধ্যমে করছি। আকীদাগত শিরক হলো, আকীদা মানে বিশ্বাস করা আল্লাহর সাথে কোনো শরীক আছে, তার সহযোগী আছে, কোনো ইলাহ আছে, এরকম মনের মধ্যে রাখাটাই হচ্ছে শিরক, বা বিশ্বাস করাটা শিরক। এটা আকীদাগত শিরক। আর যখন আমি ইবাদত করব, যে শুধু আল্লাহর জন্য ইবাদতটা হতে হবে, সালাত আদা করছি আল্লাহকে দেখানোর জন্য, এখানে যদি কোনো রিয়া থাকে, লৌকিকতা থাকে, মানুষ দেখানো থাকে, তাহলে সেটাই শিরকে পরিণত হবে। এটা আমলগত শিরক। কথার মাধ্যমে শিরক হয়ে যায়। আমরা কথার মাধ্যমে সবচাইতে বেশি শিরক করে ফেলি। সেই শিরকের ব্যাপারে সচেতন হতে হবে। কথার শিরক যেমন আমরা বলতে পারি যে আমরা একটা বাসে চলছিলাম, এমন সময় বললাম, আজকের ড্রাইভারটি অনেক দক্ষ ছিল, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো না, আমরা বেঁচে গেলাম। এই কথাটি শিরকে পরিণত হলো। আসলে আমাদেরকে আল্লাহ হেফাজত করে থাকেন, ওই ড্রাইভারকে দক্ষতা আল্লাহ দিয়েছেন, এইভাবে বিশ্বাস করতে হবে। এবং কথাগুলো আমাদেরকে ওইভাবে বলতে হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। এইভাবে আমরা যদি কথার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন না করি, তাহলে অনেক শিরক করে ফেলবো আমরা। আল্লাহ আমাদেরকে শিরকগুলো থেকে হেফাজত করুন, আমিন। আজকের হাদিসটি সহিহ মুসলিম থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 279।